প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে অনেক সময় দেখি যে আমরা অনেকে রোজা রাখি না, ইচ্ছা করে রোজা ভঙ্গ করে ফেলি। মারাত্মক অন্যায়। রোজা রাখা এটা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আয়াত দিয়ে নাজিল করেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। মাহে রমাদান পেয়েছেন তো অবশ্যই আপনাকে রোজা রাখতেই হবে। কিন্তু তারপরও কিছু লোক দেখা যায় তারা রোজা রাখে না। আপনি জানেন কত ভয়ঙ্কর, কত কঠিন কথা যে আপনি রোজা রাখছেন না। সেই সকল কোনো ভাই যদি তারা রোজা না রাখেন, তাহলে আপনাকে অবশ্যই কাফফারা দিতে হবে। আর কাফফারা হলো কত কঠিন দেখেন। 1 নাম্বার হলো, যে ব্যক্তি রোজা রাখতে পারে, রোজা ইচ্ছা করে ভঙ্গ করলো, অবশ্যই তাকে আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে তাকে একটা রোজার পরিবর্তে একটা দাসী তাকে আজাদ করতে হবে। আপনারা জানেন তৎকালীন সময়ে দাস দাসী ক্রয় বিক্রয় হতো। এটা খুব দামি একটা পণ্যর মতো তারা ক্রয় বিক্রয় করতেন। হাট বাজারে নিয়ে বিক্রি করা হতো। সবার সামর্থ্য ছিল না দাস দাসী কেনা। সুতরাং একটা দাস বা দাসীকে আপনাকে আজাদ করে দিতে হবে। যদি এটা সামর্থ্য না থাকে, 2 নাম্বার হলো আপনাকে একটানা 60টা রোজা রাখতে হবে। পারবেন তো? মাহে রমজানে একটা রোজাই তো রাখতে পারি না, 60টা রোজা কীভাবে রাখবেন? তাও আবার কি 60টা রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে। এই 60টা রোজা রাখতে গিয়ে ধরো আপনি 59টা রোজা রেখেছেন, কোনো একটা কারণে 60 নাম্বার রোজা রাখতে পারলেন না, আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে 60টা রোজা। যদি এটাও সামর্থ্য না হয়, তাহলে 60 জন মিসকিনকে আপনি 2 বেলা পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। দেখেন, আপনি রোজা ভেঙেছেন একটা, কিন্তু শাস্তি আপনার কত কঠিন থেকে কঠোরতর। সুতরাং যদি কেউ রোজা ইচ্ছা করে ভেঙে থাকে, রোজা যদি কেউ নষ্ট করে থাকে, তাহলে তাকে কাফফারার এই অপশনটুকু তাকে মেনটেন করতে হবে। 1 নাম্বার দাস দাসী আজাদ করতে হবে। সামর্থ্য না থাকলে তাকে একটানা 60টা রোজা রাখতে হবে। সামর্থ্য না থাকলে তাকে 3 নাম্বার অপশন 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। সুতরাং আসুন, রোজা রাখা আল্লাহর বিধান, আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন এবং এতে আমাদের জন্য আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর রেখেছেন। সুতরাং আমরা রোজাই রাখবো, কাফফারার দিকে যাব না। কাফফারা অপশন যেন আমাদের সামনে না আসে। আর যদি কোনো কারণে ঘটেই যায়, তাহলে আমাদেরকে কাফফারার নিয়মগুলো আমাদের মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।